রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শারদা মায়ের এক অবিশ্বাস্য অলৌকিক সত্য ঘটনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী পূর্ণাত্মানন্দজির নিজ মুখে শোনা এক অপূর্ব অলৌকিক ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামী পূর্ণাত্মানন্দজি তখন খুব অসুস্থ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভর্তি। অবস্থা এতটাই গুরুতর যে বাঁচার আশা আর নেই বললেই চলে। বিছানায় শুয়ে শুয়েই তিনি লোকের ফিসফিসানি শুনতে পাচ্ছেন। তাঁর নড়াচড়ার ক্ষমতাটুকুও বিলুপ্ত। ঢাকা মিশনের এক সাধু এলেন তাঁকে দেখতে এবং তিনি ফিরে গিয়ে ঢাকা মিশনের সবাইকে বললেন, বাঁচার কোনো আশাই নেই। মহারাজের তখন এমন অবস্থা, তিনি পাশটুকুও ঘুরতে পারেন না, উঠে বসতেও পারেন না, দাঁড়ানো তো দূরস্থ, আর চলাফেরা করা তো স্বপ্নের অতীত। মহারাজ মনে মনে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তাঁর মনে হতে লাগলো তিনি আর কখনো চলাফেরা করতে পারবেন না। এরকম ভাবতে ভাবতেই তিনি কখন জানি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি অনুভব করলেন তাঁর বাঁ হাতটা ধরে কেউ নাড়ছে আর বলছে, এই ওঠ। মহারাজ চোখ মেলে তাকিয়ে দেখলেন মা শারদা। মহারাজ চমকে উঠলেন। মা তার বাঁ হাতটা ধরে টানছেন আর বলছেন, এই ওঠ, কত শুয়ে আছিস। মা হাত ধরে টেনে মহারাজকে বিছানায় বসালেন। মা আবার বললেন, নাম, তুই খাট থেকে নাম। মহারাজ ভাবছেন, আমি নামবো কি করে? আমার তো নামবার ক্ষমতা নেই, আমি তো পাশ ফিরতেই পারি না। মা হাত ধরে টেনে মহারাজকে খাট থেকে নামিয়ে বললেন, আমি হাঁটছি, তুই আমার সঙ্গে সঙ্গে হাঁট। মহারাজের মাথায় তখনও কাজ করছে তিনি তো হাঁটতে পারবেন না। মা তখন তাঁর হাত ধরে বললেন, হাঁট, আমার সঙ্গে সঙ্গে হাঁট। মহারাজ মায়ের সঙ্গে সঙ্গে হাঁটলেন। তারপর মহারাজ আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন ঘুম ভাঙতেই তিনি দেখলেন যে তিনি পাশ ফিরতে পারছেন। তিনি ভাবলেন, দেখি বসতে পারি কি না। তিনি বসতেও পারলেন। তিনি আবার ভাবলেন, দেখি নামতে পারি কি না। তিনি অবাক বিস্ময়ে দেখলেন তিনি নামতে পারছেন এবং হাঁটতেও পারছেন। মহারাজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যিনি গতকাল পর্যন্ত পাশ ফিরতে পারছিলেন না, বসতে পারছিলেন না, তিনি আজ হাঁটতেও পারছেন। মায়ের এই লীলা আজও সমানভাবে ঘটে চলেছে। মা রক্ষা করে চলেছেন তাঁর অনুগত সন্তানদের। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। আজ আপনারা শুনলেন শারদা মায়ের এক অবিশ্বাস্য অলৌকিক সত্য ঘটনা। জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।